চলুন আজ ঘুরে দেখব রাজস্থানের আজমিরে অবস্থিত হিন্দুস্তানের রাজা খাজা মঈনুদ্দিন হাসান চিশতি রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ। তো আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভিড়ের মধ্যেই মাজারের দিকে। তো রাস্তা ভিড় কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে এটা মেন গেট, এটা মেন গেট দিয়েই কিন্তু আমরা ঢুকে যাব। 1 নম্বর গেট দিয়ে কিন্তু আমরা ঢুকে পড়লাম আজমির শরীফ দরগায়। গেটে ঢুকেই কিন্তু আমরা গম্বুজ দেখতে পাচ্ছি, আর দু সাইডে রয়েছে দুটো ডেক বড় পাতিলা। তো আমরা এই সাইডে একটা যে পাতিলা রয়েছে বড় পাতিলা, তো এটা হচ্ছে বাদশাহ মুঘল সম্রাট জাহাঙ্গীর তৈরি করেছিলেন এই বড় পাতিলা। এটা হচ্ছে 80 মনের। আর ওই পারে যেটা আছে ওটা একটা বড় পাতিলা, ওখানে আছে বড় হাঁড়ি বড় ডেক। তো ওটা হচ্ছে ওই 120 মনের 4800 কেজি। তো ওটা যাচ্ছি। তো এই যে এখানে যে যত পারে নাঙ্গারের জন্য এই সিন্নি করা হয়। তো সবাই সব কিছুই এই জায়গাতে দেয়, টাকা পয়সা, চাল ডাল খেজুর থেকে শুরু করে সব কিছুই। এই পাতিলা থেকে 80 মনের পাতিলা থেকে নেমে এবার যাচ্ছি ওই 120 মনের যে পাতিলাটা রয়েছে, 4800 কেজির যে পাতিলা। ওই যে মানুষজন ভিড় লেগে আছে, উপরে আছে। এই যে ভিতরে কিন্তু এখানেই নিচে আগুন জ্বলে। তো সিঁড়ির উপরে অনেকটা উপরে আছে যে পাতিলাটা, তো সেটাই আমরা দেখতে যাচ্ছি। এই যে 120 মনের এই যে এটা বড় ডেক বড় পাতিলা। এই যে অনেকেই টাকা পয়সা চাল ডাল গুড় বস্তা বস্তা মানে যে যত পারে নাঙ্গারের জন্য এই জায়গাতেই দান করে। প্রতিটা দেশের টাকা কিন্তু এই জায়গাতে রয়েছে। আর দেশের টাকা দেখতে পেলাম, ডলার দেখতে পেলাম, রিয়াল দেখতে পেলাম, বাংলাদেশের টাকা, মানে প্রতিটা দেশ থেকেই কিন্তু এই জায়গাতে হিন্দুস্তানের রাজা খাজা মঈনুদ্দিন হাসান চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে আসেন দূর দূরান্ত থেকে মানুষ। ওই যে গুম্বাদ দেখতে পাচ্ছেন আপনারা। আমরা নামছি মাজারের দিকে, এবার যাব। তো কোনটা গেট, অনেক গেট রয়েছে এখানে, প্রায় 10খানা গেট রয়েছে, সব দিক দিয়েই ঢোকা যায়। তো আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি, আর এদিক ওদিকেও গেট রয়েছে। তো আমরা এগিয়ে যাই একটু। ওখানে যে পাতিলাগুলো দেখেন, ওই পাতিলাগুলোতেই কিন্তু বড় হাঁড়িগুলোতেই যে এগুলো রান্না করা হয়, সুন্দর করে মিষ্টি পোলাও রান্না করা হয়। তো এখানে সবাইকে দেই, মানে যে যত নিতে পারে ওইভাবেই দেই। আর এটা হচ্ছে উজুখানা, এই যে সবাই উজু করছে, সুন্দর উজুখানা। তো এরকম উজুখানা চারিদিকেই রয়েছে, 3-4 জায়গাতে রয়েছে। প্রতিটা যে যেটা গেট দিয়ে ঢুকবে এরকম সুন্দর উজুখানা রয়েছে। তো আমরা এই গেটটা দিয়ে ঢুকছি। গেটটাই দেখতে পাচ্ছেন যে কেমন অসাধারণ গেট। এই যে কাঠের রাজারা তৈরি করেছে অনেক দিন আগেই। তো আর এইদিকে কিন্তু বাবা ফরিদুদ্দিন গঞ্জ সরকারের চিল্লাখানায় এই যে এটা, আর এই যে এটা মাজার। তো আমরা মসজিদ যে রয়েছে সেটা দিয়েই ঢুক। এখানে বড় একটা মসজিদ রয়েছে। তো মসজিদে ঢুকলাম। এখানে কিন্তু আমরা এখানে কিন্তু সবাই নামাজ পড়ে, চারিদিকে মসজিদ নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। তবে এই জায়গাটাতে সর্বাধিক লোক হয়, সব থেকে বেশি লোক হয় 2টার সময় ওই জোহরের নামাজ হবে। তো এই যে মসজিদ, বড় একটা মসজিদ। আর এখান থেকে এই যে গরিব নওয়াজ খাজা গরিব নওয়াজ হিন্দুস্তান কা সুলতান গরিব নওয়াজের এই যে মাজার শরীফ গুম্বাদ দেখতেই পাচ্ছেন। সব সময় কিন্তু মাজারের চারিদিকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। সৌন্দর্যটা সুন্দরটা আপনি দেখতেই পাচ্ছেন, দেখে বোঝাতে পারবো না কতটা। আপনি নিজের চোখে যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে সৌন্দর্য কতটা। আর ওই যে দূরে পাহাড়ের উপরে ওখানে রয়েছে গৌস পাকের চিল্লাখানা। তো উপরে রয়েছে, অনেকটাই উঠতে হয়। ওটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু ওই তারাগড় যাওয়া যায়। জানুয়ারি মাসের 5-6 তারিখে উরুস খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এই যে পুরো দরগাটাকে। এই যে সৌন্দর্য রং করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। আর এই যে চারিদিকে কিন্তু ফুলের দোকান এরকম রয়েছে, ফুলের দোকান, চাদরের দোকান, সিন্নির দোকান চারিদিকেই আছে। এই যে শুধু সৌন্দর্যটা দেখেন। আর এই জায়গাটাতে এখানে কিন্তু সন্ধেবেলা বা সারাদিনই মোটামুটি এই জায়গাতে কাওয়ালি হয়। মানুষজন বসে এখানে কাওয়ালি শুনে এই জায়গাতে কাওয়ালি হয়। আর এদিকে মহিলাদের নামাজ পড়ার জায়গা, ওইদিকেও চারিদিকে মহিলাদের নামাজ পড়ার জায়গা রয়েছে। আর
এদিকে সবাই বসে আছে, কোরআন পাঠ করছে, অনেকে নামাজ পড়ছে, অনেকে দুয়া তাসবিহ পড়তেই আছে চারিদিকে। আর ওই দিকটা আমি একটু পরে দেখাচ্ছি, নাঙ্গার খানার দিকে দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু একটু ভিতরের দিকে আসলাম, এইদিকে পিছন দিকে। তো এই জায়গাতে কিন্তু নাঙ্গার রয়েছে। দুপুরে আর রাত্রে কিন্তু এই জায়গাতে সবাইকে খাওয়ানো হয়। পোলাও, বিরিয়ানি, মিষ্টি পোলাও সব এই জায়গাতে খাওয়ানো হয়। যতজনই থাকুক মানুষ, সবাইকে এই জায়গাতে খাওয়ানো হয় দুপুরে, প্রতিদিন দুপুরে আর রাত্রেবেলা। বেশ সুন্দর ছাতার মতো করা আছে এই জায়গাতে, বেশ ভাল লাগছে। তো এখান থেকেও কিন্তু পুরোটাই যদি ঘুরে ঘুরে আপনাদের দেখায় তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। এইদিকে একটা পুল রয়েছে, মানে পুকুরের মতো রয়েছে, তো ওটা দেখবো আমরা। দেখতে পাচ্ছি যে পুকুরের মতো রয়েছে, তো আমরা বাইরে থেকে দেখব, গ্রিল দিয়ে ঘেরা রয়েছে এই জায়গাতে। তো এখান থেকে দেখি এই পুলটা পুকুরের মতো, এই যে সুন্দর, অনেক নিচু রয়েছে এখানে, পরিষ্কার করা আছে। আর চারিদিকে এই যে বাড়ি ঘর, সৌন্দর্য, জল এখানে আছে, জল এখান থেকেই হয়তো মোটর লাগিয়ে জল তোলা হয়, অনেক কাজে ব্যবহৃত হয় এই জলগুলো। প্রথমে একটা উজুখানা দেখেছিলাম, আর এই পারেও কিন্তু সেম ওরকম একটা উজুখানা রয়েছে, সুন্দর একটা উজুখানা। এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পুরো দরগা শরীফটাকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আর দরগা শরীফের আশেপাশে যতগুলো ঘোরার জায়গা রয়েছে, তারাগড়, আড়াই দিনের ঝুপড়ি, আনাসাগর, সব কিছুই কিন্তু বিস্তারিত পরপর ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।